আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আজ বলছিলাম ইসলামের ইতিহাসের অন্যতম সাহসী এবং অনুপ্রেরণামূলক সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের অবিশ্বাস্য কাহিনীটি কি বলবেন? তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে দেখলে শয়তানও পথ পরিবর্তন করত, যার ভয়ে আরবের বড় বড় বীরেরা কাঁপত। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু জানেন কি, এই চরম শত্রু কিভাবে ইসলামের সবচেয়ে বড় শেপকে পরিণত হলেন? চলুন আজ সেই রোমাঞ্চকর ইতিহাস জানি। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। মক্কার কাফেরদের অত্যাচারে মুসলমানরা অতিষ্ঠ। ওমর স্থির করলেন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেবেন। রাগে অগ্নিশর্মা হয়ে খোলা তলোয়ার হাতে তিনি হাঁটছেন। পথে এক সাহাবের সাথে দেখা হলে তিনি জানতে পারলেন খোদ ওমরের নিজের বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। ওমর ছুটে গেলেন বোনের বাড়িতে। সেখানে গিয়ে শুনলেন তারা পবিত্র কুরআন তিলাওয়াত করছেন। রাগের মাথায় তিনি ভগ্নিপতিকে আগুনের ঈমান দেখে তিনি থমকে গেলেন। তিনি বললেন, আমাকে দেখাও তোমরা কি পড়ছিলে। বোন শর্ত দিলেন, আগে পবিত্র হতে হবে। ওমর পবিত্র হয়ে যখন সূরা তহার প্রথম আয়াতগুলো পড়লেন, তার পাথরের মতো মন গলতে শুরু করল। সেই তলোয়ার যা ছিল হত্যার জন্য, তা এখন ওমরের হাতে কাঁপছে। তিনি সোজা চলে গেলেন দারুল আরকামে, যেখানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়েছিলেন। সাহাবীরা ভয় পেলেন, কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দরজা খুলে দিতে। ওমর ভেতরে গিয়েই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইসলাম গ্রহণের পর আর লুকিয়ে থাকলেন না। তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমরা কি সত্যের ওপর নেই? তবে কেন লুকিয়ে ইবাদত করব? ওমরের আগমনে মুসলমানরা সেদিন প্রথমবার প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওমরের ইসলাম গ্রহণ ছিল আমাদের জন্য এক বিজয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় যে হেদায়েত যে কারো জন্য আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আপনার সবচেয়ে প্রিয় শিক্ষাটি কমেন্টে জানান।